প্রত্যেকটা আসামি নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, প্রত্যেকের হাতে হ্যান্ডকাপ পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিমা সল্লু, হে ফেরেশতারা জাহান্নামে ফিকে দাও। জুব 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ পাক অন্যতে বলছেন নাযাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। আল্লাহ পাক বলছেন ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, দুনিয়ার আযাব, কষ্ট, শাস্তি, সাজা আস্তে আস্তে কমে যায়। আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যত দিন যাবে ততই আযাব বাড়তে থাকবে, বাড়তে 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 কি পরিমাণ বাড়বে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কত কান্নাকাটি করবে, চোখের পানি ঝরাবে, আফসোস করবে, তওবা করবে, সেই তওবায় কোনো লাভ হবে না। অবশেষে ফেরেশতাদের কাছে দাবি করবে, ফেরেশতা ভাইরা একটু সুপারিশ করে দাও, আর তো সহ্য করে পারি না, একটা দিনের আযাব যেন স্থগিত হয়। ফেরেশতারা বলবে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোদের কাছে নবী রাসূল যায় নাই, দাওয়াত দেওয়া হয় নাই, সব স্বীকার করবে। এরপর বলবে আমরা কোনো সুপারিশ করতে পারবো না। এমন অসহায় অবস্থায় শুধু যাতনা, শুধু সাজা, শাস্তি, কষ্ট, এইভাবে হাজার হাজার বছর চলতে থাকবে। কে কয়দিন, কে কয় মিনিট সহ্য করতে পারবো, এইটা চিন্তা। তার কি বলছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা বলছেন অনেক অনেক মুমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে বিশেষ নেয়ামতের অধিকারী করেছেন। দুই বাপ বেটা বলেছিলেন আলহামদুলিল্লাহ। কি বলেছিলেন? আল্লাহ পাকের ভালো লেগেছে, খুশি হয়ে গেছেন। হুবহু কথাটা করে নেবে কাজ। এর থেকে আমরা অনুসরণ নিতে পারি, একটা সবক নিতে পারি। দেখেন তো, এই এলাকায় হাজার হাজার মানুষের বসবাস, সবাই কি মাহফিল এসেছে? ঈশার নামাজের আজান হয়েছিল, সবাইকে মসজিদে ঢুকেছে? ঢুকে নেই। অনেক পুরুষ আছে, তারা মাথায় টুপিটাও দেন, আপনারা দিয়েছেন। অনেকের মুখে দাঁড়িয়ে নিয়ে আপনারা দাঁড়িয়ে রেখেছেন। অনেকে সুন্নতে লেবাস পোশাক পরেন, আপনারা পরেছেন। বোঝা গেল অনেক অনেক মুমিনের মধ্যে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ নিয়ামত দান করেছেন। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না? কি বলেন? অনেক অনেক মুমিনের মধ্যে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ নিয়ামতের অধিকারী করেছেন। আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। একবার সুলাইমান আলাইহিস সালাম আসতেছিলেন মহা এক প্রান্তর দিয়ে, বিশাল ময়দান, লক্ষ লক্ষ পিপিলিকা সেখানে বসবাস। কারণ আপনারা জানেন পিপিলিকা সর্দার থাকে, বাচ্চা থাকে, নেতা থাকে, দেখেছেন না? একজনের পিছনে চলে ওরা। তো বিশাল বাহিনী আসতেছে, মানব দানব বিভিন্ন প্রাণী। তো পিপিলিকার বাচ্চা, লিডার, সর্দার দেখে যে বিশাল বাহিনী আসতেছে, আমার পিপিলিকা ভাইরা যদি আত্মগোপন না করে, আত্মরক্ষা করার চেষ্টা না করে, যদি গর্তে না লুকায়, সবাই পদপিষ্ট হয়ে মারা যেতে পারে। তখন পিপিলিকার বাচ্চা ওইভাবে তাদের নসিহত করলো যে তোমরা গর্তে লুকাও, আত্মরক্ষা করো। একটা বক্তব্য রাখলো নিজের জাতির উদ্দেশ্যে। আচ্ছা, পিপিলিকার আওয়াজ কি কোনো মানুষই শুনতে পারে? শোনে নাই কেউ। কিন্তু আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পুরা বক্তব্য শোনার সুযোগ করে দিয়েছে। খুশি হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, এটা কী করে সম্ভব? এটা আমার যোগ্যতার দ্বারা হয় না, এটা কার দ্বারা হয়েছে? তখন তার জবান থেকে একটা বাক্য বের হয়েছিল। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। হুবহু বাক্যটা কোরআনে পাকে আছে। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ পাকের কাছে সুলাইমান সাহেব বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনি কি যে নেয়ামত আমাকে দান করেছেন, আমার পিতামাতাকে দান করেছেন, এর যেন শুকর আদায় করতে পারি। এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক তৌফিক না দিলে শুকর আদায় করা যায়। আর কি? ওয়ান আমালা সালিহান তারদাহু, এমন আমলের তৌফিক দেন যে আমলে আপনি খুশি হয়ে যান। আর কি? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আপনার দয়ায়, আপনার রহমতে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। এর প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের জন্য সবক আছে। কি বলেন? আমরাও বলব আল্লাহ আপনি যে নেয়ামতের অধিকারী আমাদেরকে করেছেন, আপনি তৌফিক দেন আমরা যেন শুকর আদায় করতে পারি। সবাই বলি আমিন। আরেকটা দোয়া কি? ওয়ান আমালা সালিহান তারদাহু, এমন আমলের তৌফিক দেন যে আমল করলে আপনি খুশি হয়ে যান। আমরা বলি আমিন। আর কি?
ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমরাও দোয়া করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমিন। আমরা চাই না, কি বলেন? যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন আমরা যেন শুকর আদায় করতে পারি, এমন কাজ করতে পারি, আমল করতে পারি, আল্লাহ পাক যেন খুশি হয়ে যান। আমি কয়েকটা কাজের কথা বলবো, আরবিতে বলে আমল। কয়েকটা কথা বলবো দিনের কথা। ওয়াজ নসিহত তো অনেক হয়ে গেছে, আরও হবে ইনশাল্লাহ আগামীকাল সম্ভবত। আমি কয়েকটা দিনের কথা বলতে চাই, কারণ আমারও দরকার, আপনাদেরও দরকার। কি বলেন? আমার জান্নাত প্রয়োজন আছে না? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না? আপনাদের দরকার আছে নাকি? কে কে জান্নাত চান? হাত উঁচু করে দেখান। আবার হাত নামান। কে কে জাহান্নাম থেকে বাঁচতে চান? হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, আমারও দরকার, আপনাদেরও দরকার। এই জন্য কয়েকটা কথা আলোচনা করতেছি, দিনের কথা। আমারও দরকার। মা বোনেরা, মেয়েরা, তোমরাও খেয়াল করে শোনো। তোমাদের সম্পর্কে দুই চারটা কথা বলবো। বিভিন্ন স্তরে মানুষ আমরা এখানে আছি, অনেক যুবক আছে, যুবকদের জন্য কিছু কথা হওয়া দরকার। কি বলেন? আবার মা বোনেরা আছেন, তাদের সম্পর্কে কিছু আলোচনা হওয়া দরকার। বিভিন্ন স্তরে মানুষ। আমরা চাই সমাজে যে রোগ আমরা দেখতেছি, এই রোগ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত করেন। অনেক রোগের রোগী হয়ে গেছে। দুই একটা বলে দেখেন, মা বোনদের কথাই বলি। আমার মেয়েরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, আল্লাহ পাকের উপর অভিযোগ দেয়, এমনকি অভিসম্পাদ দেয়, বদদুয়া করে, আছে না? আচ্ছা, এই যে কাজগুলো করে কি ঠিক না অঠিক? এটা ঠিক না, অধৈর্য হওয়া যাবে না। ইতিহাসের পাতায় লেখা, যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সফলতা দান করেছেন। ধৈর্যের সাথে যারা দোয়া করেছেন আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়েছেন। ছোট্ট একটা ঘটনা বলি। আব্বুর, আপনার কি ইমাম বুখারীর কথা শুনেছেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মানে আব্বাও কিন্তু বড় মুহাদ্দিস ছিলেন, তিনিও ধনীও ছিলেন, আলেমও ছিলেন। দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আব্বা যান ইন্তিকাল করলেন। তো বুখারী রহমতুল্লাহ কী হয়ে গেলেন? এতিম হয়ে গেলেন। তার মা কী হয়েছে? বিধবা হয়ে গেছে। কিন্তু মা অধৈর্য হন নাই, ধৈর্যের সাথে সন্তান মানুষ করা শুরু করলেন, মানুষ করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু সন্তানের বিভিন্ন চাল চলন, আচার আচরণ দেখে মনে হতো এই সন্তান হয়তো ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে, জগৎ বিখ্যাত মানুষ হবে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছে। দেখেন, আল্লাহ পাকের বান্দির উপরে আল্লাহ পাক কেমন পরীক্ষা করলেন। এদিকে স্বামী চলে গেছেন, ছোট্ট সন্তান সামনে আসে, যার চেহারার দিকে তাকিয়ে স্বামীকে একটু ভুলে থাকার চেষ্টা করে। কিন্তু এমন রোগে আর রোগাক্রান্ত হলেন, ওই রোগের কারণে ইমাম বুখারীর 2টা চোখ অন্ধ হয়ে গেছে। আব্বুরা বলুন তো, এই পরীক্ষা ছোট না অনেক বড়? সহজ না কঠিন? এদিকে স্বামীর বিয়োগ, ওদিকে সন্তান, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। পরীক্ষা ছোট না অনেক বড়? বর্তমান জামানায় মেয়েরা যদি এরকম পরীক্ষার সম্মুখীন হতো, কয়জন পাশ করতে পারতো জানি না। কিন্তু ইমাম বুখারীর আম্মা জান অধৈর্য হন নাই, সবর করেছেন আর দোয়া করতেছেন। সবর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে অগণিত আমাপা সব আল্লাহ পাক দান করবেন। দেখেন, অধৈর্য হলে পাপের সম্ভাবনাই ছিল, ধৈর্য ধারণ করেছে, অগণিত সব আল্লাহ পাক তাকে দান করবে। মা বোনেরা, ধৈর্য ধরবা, আল্লাহ পাক অগণিত সবের অধিকারী করবেন। দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি চলে গেছে, আপনার পরীক্ষা, আমাকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আর আপনার যদি ইচ্ছা হয়, আপনার মর্জি হলে আমার সন্তানের চোখ 2টা ভালো করে দেন। দিনে রাতে দোয়া করেন। দোয়া করতে করতে হঠাৎ করে এক রাত্রে ঘুমিয়ে আসেন, স্বপ্নের মধ্যে দেখেন মুসলমানদের জাতির পিতা হাজির হয়েছেন। নামটা বলেন, নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এসে বলছেন, বুখারীর মা, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে ফেলেছেন। ঘুমের মধ্যে, স্বপ্নের ভেতরে সজাগ হয়ে দেখেন ইমাম বুখারীর 2টা চোখ ভালো হয়ে গেছে। মাকে দেখতেছে, সবাইকে দেখতেছে। শুধু তাই না, এই দোয়ার উসিলায় তার দৃষ্টিশক্তি এত তীক্ষ্ণতা আল্লাহ পাক দান করেছেন। একটা কিতাব লিখেছিলেন, পরে তারিখে কাবির বলা হয়। ওই কিতাব লিখেছেন শুধু চাঁদের আলো দিয়ে দেখে লিখেছেন। শুধু তাই না, তার কলবের চোখটা আল্লাহ পাক কেমন খুলে দিয়েছেন।
6 লক্ষ হাদিসের হাফিজ আল্লাহ পাক তাকে বানিয়েছে। কেমন মেধা দান করেছে দেখেন, একজন মা তার ধৈর্য আর দোয়া, তার ওসিলায় কি সম্পদ আল্লাহ পাক দান করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন ক্লাসে বসতেন, অন্যান্য ছাত্ররা লিখত, হাদিস শুনতো আর লিখত, তিনি লিখতেন না। দৈনিক অনেক হাদিস পড়ানো হয়, অন্যরা লেখেন, উনি লেখেন না। এ নিয়ে ছাত্ররা উপহাস শুরু করলো যে তুমি বসে কি করো, শুধু শোনো, লেখো না, কয়টা মনে রাখতে পারবে। বিরক্ত হন না, বারবার বলতে বলতে একবার বলছেন, ভাইরা আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কী ব্যাপার? উনি এক পর্যায়ে বললেন, তোমরা যত হাদিস লিখেছো আমি যদি মুখস্থ বলে দিতে পারি। ওরা আশ্চর্য হয়ে গেছে, একটা হাদিসও লেখা নেই। ঐতিহাসিকরা কেউ কেউ বলে 15,000 হাদিসের মধ্যে হয়ে গেছে পড়ানো। উনি বলছেন, তোমরা শুনতে চাও বলে আমরা শুনবো। ওরা খাতা খুলে মিলাচ্ছে, দেখা গেল যত হাদিস এ পর্যন্ত পড়ানো হয়েছে পুরাপুরি মুখস্থ তিনি শুনিয়ে দিয়েছে। শুধু তাই না, তাদের লেখার মধ্যে ভুল ছিল তাও ঠিক করে দিয়েছে। এক মায়ের দোয়ার উসিলায় আল্লাহ পাক কি সম্পদ দান করেছেন। এই মা অধৈর্য যদি হতো কোনো লাভ হতো না, ক্ষতি হতো। মেয়েরা খবরদার অধৈর্য হবে না। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পাশ করার চেষ্টা করো। ছোট্ট জিন্দেগি, ছোট্ট দুনিয়া ছাড়াই লাগবে। আমরা চাই আমার মেয়েরা, আমার মারা ধৈর্যের আমলে পরীক্ষা দিয়ে পাশ করবে এবং তারা দুনিয়া থাকতে যেন জান্নাতের সুসংবাদ নিয়ে তারপরে কবরে যেতে পারে। সেটা কেমন? আল্লাহ পাক এক শ্রেণী বান্দাবান্দির কথা বলেন, ওরা যখন মরণের বিছানায় শুয়ে পড়বে আল্লাহ পাক ওদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতার কি বলবে তাও কিন্তু কোরআনে পাকে আছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা কি বলবে? তোমার কোনো ভয় নাই। কোন সময়? এই এক জগৎ থেকে আরেক জগতে চলে যাচ্ছে, কঠিন এক সময়। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয়ের কারণ নাই। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। এক মায়ের দোয়ার উসিলায় তার মেধাও কেমন বৃদ্ধি আল্লাহ পাক করে দিলেন। এই ঘটনা একটু লম্বা, এক সংক্ষেপ করি। একবার বাগদাদে সম্বর্ধনা দেওয়া হবে। ইমাম বুখারী যখন নাম সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, ওলামায়ে কেরামের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন। কিভাবে? ওখানে বড় একটা অনুষ্ঠান হবে, মজমা হবে। 10 জন প্রবীণ মুহাদ্দিস, অনেক বছর ধরে যারা হাদিস পড়ান, এই 10 জন হাদিসকে, 10 জন মুহাদ্দিসকে 10টা করে হাদিস ভাগ করে দেওয়া হয়েছে। তারা কি করবে? উলট পালাট করে বলবে, সনদ একটু উলট পালাট করে বলবে। 10 জন এক একজনে 10টা হলে 100 হাদিস। আর ইমাম বুখারী কি করবেন? প্রত্যেকটা সুন্দরভাবে সহি করে বলে দেবেন। এই 100 হাদিস তার সামনে সনদ উলট পালট করে বলা হয়েছে, প্রত্যেকটা হাদিস তিনি শুদ্ধ করে আবার শুনিয়ে দিয়েছেন। দেখেন একটা মায়ের দোয়া, কি সম্পদ আল্লাহ পাক দান করেছেন। কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর কথা কেউ বলতে পারবে না। 16টা বছর ধরে বুখারী শরীফ তিনি কিভাবে লিখছেন, হাজার হাজার হাদিস থেকে সহি হাদিসগুলো বাছাই করেছেন। কিভাবে? মেয়েরা শোনো, এক একখানা হাদিস লেখার আগে একবার গোসল করেছেন, প্রত্যেকটা হাদিসের আগে একবার গোসল করেছেন। মসজিদে নববীতে 2 রাকাত নামাজও পড়েছেন। কয়টা হলো? 3 নম্বরে ধ্যানমগ্ন হয়েছেন, ধ্যানে বসে আছেন। কোন সময়? রওজা পাক থেকে রুহানি ইশারা আসে যে এই হাদিস সহি। যখনই ইশারা আসতো তখন একখানা হাদিস লিখতেন। 16 বছর ধরে বুখারী শরীফ প্রণয়ন করেছেন। আরও অনেক ঘটনা একটু বলতে হয়, শেষটা বলে দিই। ইমাম বুখারী রহমাতুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, এক রাত্রের ঘটনা। আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। স্বপ্নের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে কার জন্য অপেক্ষা করতেছেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন? বলছে, ইমাম বুখারীর জন্য অপেক্ষা করতেছি।
পরবর্তীতে দেখা গেল যে রাত্রে স্বপ্ন দেখেছে ওই রাতের ইমাম বুখারী রাহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। মেয়েরা নিয়াত করে ফেলো, তোমাদের অধৈর্যের কারণে অনেক দাম্পত্য কলহ দেখা যায়, আর দাম্পত্য বিচ্ছেদ এখন অহরহ চলতেছে। আমার মনে হয় মেয়েদের অধৈর্যের কারণ হয়। কি বলেন? একটু ধৈর্য ধরতে পারলে তোমার সুন্দর সংসার গড়তে পারতে, সন্তানের মানুষের মতো মানুষ হতো, তুমিও ধন্য হতে পারতে, আর এলাকাবাসী সমাজ সব ধন্য হতে পারতো। ধৈর্য ধারণ নিয়াত করে ফেলো। কেন? তুমি অনেক সময় জুলুমের শিকার হতেও পারো। অনেক পুরুষ তো আছে নির্যাতন করা আছে না, পাষাণ আছে, ওদের বিচার তো আল্লাহ পাক করবেন, তোমার বিচার করার দরকার নেই। তুমি ধৈর্য ধারণ করে দেখো, আর স্বামীর খেদমত করে দেখো। স্বামীর কলিজার থেকে দুয়ার বাক্য যদি কোলাতে পারো, তোমার জিন্দেগি ধন্য হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা মনে এসেছে, বলবো? একেবারে সংক্ষেপ করে বলবো। মেয়েরা শোনো, বাস্তব বাংলাদেশি ঘটনা। একজন মেয়ের কথা বল, মহিলা, হয়তো বেঁচে আছে, বাংলাদেশ। তার মধ্যে ধৈর্যের গুণটা যথেষ্ট আল্লাহ পাক দান করেছিলেন। স্বামীর ভক্ত এমন ছিলেন যে নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করত। আছেন অনেক মেয়ে, আছে নাকি বলেন? দাম্পত্যের প্রথম দিকে অনেক পরীক্ষায় সে পাশ করেছে। এক পর্যায়ে যতটুকু জানি এরাদা করেছে, নিয়াত করেছে, আল্লাহ পাক আমাকে যদি একজন পুত্র সন্তান দান করতেন, তাকে হাফেজ বানানোর চেষ্টা করতাম, আলেম বানানোর চেষ্টা করতাম। দেখেন যত মাদ্রাসা দেখবেন বেশিরভাগ আমার মেয়েদের নিয়াতের উসিলায় হয়। দেখবেন পুরুষের থেকে আমার মেয়েরা নিয়াত করে আমার সন্তানকে হাফেজ বানাবো। আছে নাকি বলেন? নিয়াত করেছে, আল্লাহ পাক তার গর্বে একটা সন্তান দান করলেন। এক পর্যায়ে ওই মহিলা স্বপ্নে দেখতেছে একটা মজমা, একটা মজলিস, তার প্রধান অতিথির নাম আপনারা সবাই জানেন, সারা পৃথিবীর মানুষ জানেন। সেই মজমার প্রধান অতিথি ছিলেন মদিনাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আছেন, সবাইকে নিয়ে দোয়া করতেছে। মহিলা দেখতেছে সন্তান তার কোলে, আসলে কিন্তু এখনো তার গর্ভে। মহিলা দেখে এই সুযোগ আমি ছাড়বো না, সেও হাত তুলেছে, দোয়া হয়ে গেল। আচ্ছা বলুন, এমন স্বপ্ন যদি কোনো মহিলা দেখে, মনের মধ্যে আশার সঞ্চার হয় না যে নিশ্চয়ই আমার সন্তানকে আল্লাহ পাক কবুল করার মতো করতে পারে? আমল আরও বাড়িয়ে দিয়েছে, ধৈর্য আরও বাড়িয়ে দিয়েছে। এক পর্যায়ে ঘুমিয়ে আছে ওই মহিলা, স্বপ্নে দেখে গর্ভের সন্তান এখন তার সামনে এসে কথাবার্তা বলা শুরু করেছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর বলছে, মা আমি যাচ্ছি, আমি শবে বরাতের আগে আসবো। দেখছেন অবস্থা? আসবে কবে? শবে বরাতের আগে। ওই মহিলার বিশ্বাস হয়ে গেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। ঠিক দেখা গেল শবে বরাতের অল্প কয়েকদিন আগে দুনিয়াতে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছে। খুশি হয়েছে নাকি বলেন? এই ধৈর্যের ফলাফল ভালো হয়েছে না? আশ্চর্য ব্যাপার। এই সন্তান একটু কথাবার্তা বলতে পারে কোনো রকম, দেখা যায় তার মুখে আল্লাহ পাকের জিকির চালু হয়ে গেছে, কথা স্পষ্ট হয়েছে। বাবা আমাকে বলে আমি মাদ্রাসায় পড়তে চাই। কোথায়? মাদ্রাসা। ওই এলাকা একবার পীর সাহেব চরমায় রহমতুল্লাহ গিয়েছিলেন। ওর বাবা একটু রহস্য করে বলছে, চলো তোমাকে স্কুলে নিয়ে যাবো, চলো। আমি ছেলে কান্না শুরু করেছে, আমি স্কুলে যাব না, যাবো কোথায়? এই বুঝ দিল কে? এরা কার তরফ থেকে কে দিল? দেখছি আল্লাহ পাকের ওলি তাকিয়ে কি দোয়া করেছেন জানি না, মনে হয় তার কলিজার থেকে দোয়ার বাক্য বের হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মাদ্রাসা পড়ে, ছোট্ট মানুষ, দিল মাদ্রাসা ভর্তি করে। কিছুদিন পর বলে আমি হাফেজ হতে চাই, হেফজ ধরায় দেওয়া হলো। এই কিছুদিনের মধ্যে 30 পারা করের পাকের হাফেজ হয়ে গেছে। এবার মাওলানা হবে, আলেম হবে। এই বাংলাদেশে বড় বড় মাদ্রাসায় পড়ানোর পর শেষ পর্যন্ত বাংলাদেশের বৃহৎ এক প্রতিষ্ঠান থেকে তাওরা হাদিস পাশ করে এখন নিজে এক মাদ্রাসার মহতামে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই একজন মহিলার এই চেষ্টা, দোয়া, সবরের ওসিলায় আল্লাহ পাক কত কিছু দান করে। মেয়েরা তোমার আমার কথাগুলো শুনতেছো, আমি তো বাস্তব আগে হয়ে গেছে, আগামী তো হবে। কয়েকটা কথা বলতেছে, কথাগুলো একটু বাসায় নিয়ে যাও, কাছে রাখো, নিয়াত করে ফেলো, তোমাদের লস হবে না। কি নিয়াত করবা? এখন থেকে ধৈর্য ধারণ করো। একখানে আয়াত মনে শিখছে, এটা সবার জন্য বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। স্বপ্নে আল্লাহ পাকের কথা।
আল্লাহ পাক বলছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর ক্ষমা করে দিবে সে মহাবীরত্বর পরিচয় দিবে, সে মহাবীর হয়ে যাবে। দেখেন সমাজে আমরা ধৈর্য ধারণ যদি করতে পারতাম, অন্যকে ক্ষমা করতে পারতাম, এত নৈরাজ্য হতো, খুন খারাপই হতো। ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, রাজি আছি নাকি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এর অর্থ সবাই জানেন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ পাক সাথে এলা সমস্যা কোথায়? এখন তো ধৈর্য ধারণ করবো, রাজি আছি ইনশাল্লাহ? কে কে রাজি আছে একটু আল্লাহু আকবার রাজি। ধৈর্যের তিনটা সিস্টেম আছে বলে দিই না। একটা হলো নেক কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন, 2 নম্বর গুনাহের থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন, 3 নম্বর অনেক বালা মুসিবত আসে না, রোগ শোক ঝড় ঝন্ডা তুফান বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি হয় না, এখানেও ধৈর্য ধারণ করা। এই 3 প্রকার ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের সুসংবাদ দিয়েছেন। যখন মুসিবতে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বলি না, বলি এক জায়গায় শোক সংবাদে বলি, কিন্তু যখনই মুসিবত আসবে তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসত লেগেছে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা হারিয়ে গেছে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু আপনজন বিয়োগ হলে তখন বলি, কিন্তু সব জায়গায় মুসিবত কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুসিবত কাকে বলে? যে বিষয়টা আমার মনের থেকে মেনে নিতে চায় না, অপছন্দনীয়, এমন কিছু ঘটে যার নামই হলো কি মুসিবত। মন থেকে মেনে নিতে চায় না, এটা ঘটার নাম কি? সেদের বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তার জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলছেন তাকে সাধারণ রহমতও দেওয়া হবে, খাস রহমতও দেওয়া হবে, হিদায়াত প্রাপ্ত হিসেবে তাকে ঘোষণা দেওয়া হবে। আর কোনো সমস্যা আছে না? আরেকটা দোয়ার কথা মনে এসেছে, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, কি করে? হারিয়ে ফেলে, সে যদি এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, এই দোয়া পড়লে যা হারিয়েছে তার থেকে উত্তম বস্তু আল্লাহ পাক ফেরত দিবেন। বহু বড় মারছে, দেখবেন, মুখস্থ করে নিন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এর একটা ঘটনা আছে। আবু সালামা উম্মে সালামা, স্বামী স্ত্রী, 2 জন সাহাবী। 2 জনের দাম্পত্য জিন্দেগি এত সুন্দর ছিল, স্বামীর কাছে মনে হতে এমন বিবি আর বোধহয় কেউ পায় নাই। স্ত্রীর কাছে মনে হতে এমন স্বামী কেউ আছে না, অনেকে দেখবেন, বিশেষ করে খাস পর্দা যারা মেনে চলে এমন মনে হয়। কত মহাব্বত, মনে হতো আমার স্বামীর মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। এক পর্যায়ে এক জিহাদে গিয়ে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তার জন্য একটু মুসিবত হয়েছে না, কি বলেন? পড়ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দোয়া মনে পড়ে গেছে। আল্লাহ পাকের হাবিব শিখিয়েছে যে হারানো বস্তুর থেকে উত্তম বস্তু দান করবেন। এখন চিন্তা পড়ে গেছে, আমার স্বামীর মতো ভালো সম্পদ তো দেখি না, আল্লাহ পাক কি দিবেন? এমন দামি সম্পদ তো আমি দেখি না। তবে আল্লাহ পাকের হাবিব শিখিয়েছেন, উনি ওই দোয়াই পড়লেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। ঠিক দেখা গেল, আচ্ছা বলুন, তার স্বামীর থেকে ভালো মানুষ দুনিয়াতে ছিল না? ছিল, একজন তো ছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি কে? দেখা গেল পরবর্তীতে তার স্বামী বনে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনো হারিয়ে ফেললে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই কথাগুলো মানলে আমার মনে হয় এত দাম্পত্য বিচ্ছেদ হতো না, স্বামী স্ত্রী কলহ হতো না, নারী নির্যাতন হতো না, পুরুষ নির্যাতন হতো না। ধৈর্য ধারণ করবো, রাজি আছেন ইনশাল্লাহ? আর যুবকদের জন্য 2-1টা কথা, দিনের কথা বলবো নাকি? আগেও বলেছি কয়েকবার, এখানে বলেছি কিনা খেয়াল নেই, বলে ফেলি, মুখস্থ করবেন। আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। কি বললাম? হ্যাঁ, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এই কথা কি সবাই একমত? কে কে একমত দেখান তো? এবার আপনারাই বলেন, যদি কারো থেকে আদবের আচরণ প্রকাশ পায়, আপনার কলিজার থেকে বদদুয়া বের হয় না দোয়া বের হয়? দোয়া বের হয়। কেউ আদব দেখালে কি বের হয়? আচ্ছা, একটা দোয়ার দাম 1000 কোটি টাকার থেকে বেশি হতে পারে না? এর জন্যই দোয়া করানোর দরকার আদবের মাধ্যমে।
আর বেয়াদবির মাধ্যমে কি আসে? বদদোয়া। বদদোয়া কি টেনে আনে? গজব টেনে আনে। আমরা আদব রক্ষা করব। অনেক যুবক আছে, ওই সেদিনও একটা ঘটনা বলতেছিলাম, প্রায় 20 বছর আগের ঘটনা, প্রায় 20 বছর, কম বেশি হবে। যাত্রাবাড়ির থেকে বাসে উঠেছি, বাসে সিট পাই নাই, হয় না অনেক সময়, কী বলে, এক যুবক বসা, কলেজ স্টুডেন্ট হবে বোধ হয়, সে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনি আমার সিটে বসে যান, আমি দাঁড়িয়ে যাবো। আমি বলি, না তুমি বসো। বলে, না আপনি মুরব্বী মানুষ, আমি দাঁড়িয়ে যেতে পারবো। আচ্ছা, এর দ্বারা কি বদদোয়া আসে না দোয়া আসে? কলিজ থেকে চাওয়া লাগে নাই, কলিজার থেকে এই দোয়াই করে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবে। আর মনে হলো তার বাপ মা ধন্য হয়ে গেছে, এমন সন্তান দুনিয়া রাখতে পেরেছে, ধন্য হয়ে গেছে। 20 বছর আগের কথা মনে আসছে, ছোট্ট একটা ঘটনা। তাহলে বোঝা গেল কোন আচরণে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আমরা জানি না, আদবের আচরণ প্রকাশ করতে হবে। এক বুজুর্গ আক্ষেপ করে একটা কথা কিতাব লিখছেন, আক্ষেপ করে, অনেক সুন্নত আমরা আমল করি, গুরুত্ব দেই, কিন্তু আচরণের সুন্নত আমরা গুরুত্ব দিই না। লেবাস পোশাক সুন্নত আলহামদুলিল্লাহ, টুপি আছে, দাড়ি আছে, মেসওয়াক আছে, আচরণের সুন্নাত কিন্তু অনেকেই পালন করে না। আচরণ, হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলি। গ্রামের একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, বেদুইন আসছে মসজিদে নববী, চিনেছেন তো মদিনা শরীফে, মসজিদে এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু, দাঁড়িয়ে পেশাব। এই অবস্থা আমরা দেখলে সহ্য করতে পারতাম নাকি? সাহাবা একরাম খুব একেবারে ধরবে মারবে অবস্থা। আল্লাহ পাক হাবিব বললেন, একটু থামো, পেশাবটা সারতে দাও, কারণ হঠাৎ করে যদি বন্ধ হয় ওর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। ইতমিনানের সাথে পেশাব সারছে, আর পরে পাশে ডাক দিয়ে বলছে, এটা তো আল্লাহ পাকের ঘর, জিকিরের জায়গা, নামাজের জায়গা, এটা না পাক করা ঠিক না। দেখে তো এই চরিত্রকে আমরা ধরে রাখতে পেরেছি। সাহাবাকে গরম হয়েছে, আল্লাহ পাক হাবিব নরম করে দিলেন। এই জন্যে এই চরিত্র ধারণ করা দরকার। আল্লাহ পাকের হাবিব দেখছেন মসজিদের সামনের দেয়ালে থুতু লেগে আছে, নিজে এসে কঙ্কর হাতে নিজে পরিষ্কার করে দিলেন। এই চরিত্র যেটা, আচরণ যেটা সুন্দর করা দরকার। আমার আচরণে যেন 10টা মানুষ ইসলামের মডেল চিনতে পারে, ইসলামকে চিনতে পারে, কিন্তু বর্তমানে আমাদের আচরণে অনেক সময় দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। পারবে না ইনশাল্লাহ। ইসলাম যাকে বলে, মুসলমান যাকে বলে, আমাকে একটা বটবৃক্ষের মতো মনে করবে, আমার কাছে সান্ত্বনা পাবে, এমন আচরণ দেখানো ভালো না, কি বলেন? আমরা চেষ্টা করব ইসলামের যে শিক্ষা, আদর্শ ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবার জন্য একটা কথা বলতে চাই, শেষ কথাটা বলতে চাই, আব্বুরা, বর্তমান যে জিন্দিগি আমরা যাপন করতেছি, জিন্দিগি খুব বড় না অনেক ছোট? শোনো, আচ্ছা কয় বছর বলা যাবে? কয় মাস, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, নিঃশ্বাসের নাই। হঠাৎ করে শোনা যায় শোক সংবাদ, শোক সংবাদ। আব্বুরা, আপনাদের কি মনে হয় আমাদের ব্যাপারে শোক সংবাদ প্রচার হবে না এক সময়? হ্যাঁ, অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমাকে নিয়েও তো ব্যস্ত হবে। একজন চলে যাওয়ার পর সবাই ব্যস্ত। কেউ চলে যায় বাজারে কাপড় কেনার জন্য, যায় নাকি? কেউ পানি গরম করার জন্য মেয়েরা ঘরে ঢুকে যায়, তাই না? কেউ মসজিদে সেই ঝুলন্ত খাটিয়া, যেটা পালকি, ওইটা আনার চেষ্টা করে। কেউ কেউ মোবাইল করতে বসে যায়, সংবাদ দেয়। আছে নাকি বাস্তবতা? হ্যাঁ, মোবাইল করে। আপনজনকে ডাইরেক্ট বলে না, বলে তোমার আব্বুকে যদি দেখতে চাও তো তাড়াতাড়ি আসো, আসলে কিন্তু আব্বু চলে গেছে, এরকম বলে তো। আচ্ছা বলুন তো, অনেকে মেয়ে বিয়ে দিয়েছেন অনেক দূরে, অন্য জেলায়, যদি এই অবস্থা হয়, মেয়েটা যদি এই একটা মোবাইল পায়, তোমার আব্বুকে যদি দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো, তার কলিজে একটা আঘাত লাগে নাকি? ছোট না অনেক বড় আঘাত? আর কি স্থির থাকতে পারে? ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে দৌড় দেয়। আস্তে আস্তে বাপের বাড়ির অদূরে গোরস্থান দেখে এক ঝাঁক মানুষ দেখা যায়। এবার কি আঘাত আরটা লাগে? আঘাত ছোট না অনেক বড়? মনের মধ্যে কি আঘাত, কাকে নিয়ে এত আয়োজন, গোরস্থানে এত মানুষ কেন? এখন সন্দেহ হয় আমার আব্বুকে নিয়ে আয়োজন হতেও সান্ত্বনা দেয় না, অন্য কেউ তো হতে পারে। এবার কদম কি আসতে চলে না আরও জোরে চলে? যে দেখ বাড়ির সামনে, বাপের বাড়ির সামনে এক ঝাঁক মানুষ ফেলফাল করে তাকিয়ে আছে রাস্তার দিকে, চোখে পানি দেখা যায়। এখন কি আর বুঝতে বাকি আছে? হঠাৎ করে দেখার পালকিও দেখা যায়, যে পালকি মসজিদের বারান্দায় ঝোলানো থাকে। এবার বুঝতে বাকি থাকে না, একটা দৌড় দিয়ে উঠানে গিয়ে সন্তানকে রেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আবার এই অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে না? এই জিন্দেগি ছোট না অনেক বড়? ছোট। সামনে যেটা সেইটা কেমন বড়? কত 1000 বছর, লক্ষ বছর?
কোটি বছর, ওই জিন্দেগিতে যদি কান্না শুরু হয়ে যায়, এই কান্না কিন্তু আর নিবারণ হতে যাবে না। দুনিয়ার কান্না হয়তো কয়েক মিনিট চলে, পরপরের জিন্দেগি কতবার, কত বছর, কত হাজার বছর কান্না লাগবে, এই খবর আমাদের কারো কাছে নাই। ছোট্ট জিন্দেগিতে একটু কষ্ট করে যদি জান্নাত কামাই করে যেতে পারি, পরপরের জিন্দেগিতে আর কান্না করা লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগলেরা যখন উঠবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে ইস্তিকবাল করবে, স্বাগত জানাবে, জান্নাতের দিকে পরিচালনা করা শুরু করে দিবে। জান্নাতের গেটের কাছে গিয়ে শব্দ শুনতে পাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম নাও, সালাম নাও, সালাম নাও, এই সেই জান্নাত ঢুকে যাও, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। পক্ষান্তরে পাপিষ্ঠ, দুরাচার, কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক কিয়ামতের ময়দানে যখন উঠবে, হাজার হাজার আযাব গজবের ফেরেশতারা ওদেরকে ধমক দেওয়া শুরু করে দিবে। এমনকি আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুজু, হে ফেরেশতারা, অ্যারেস্ট করা শুরু করে দাও, সবাইকে গ্রেফতার করো। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ফেরেশতা ঝাঁপ দিয়ে পড়বে, তাদের মিজাজ দেখে আসামি দল চিৎকার দিতে থাকবে, ছুটাছুটি করা শুরু করবে। আল্লাহ পাক বলছেন, না পালিয়ে যেতে ইউখাযু মিন মাকানিন করিব, প্রত্যেকটা আসামি নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, প্রত্যেকের হাতে হ্যান্ডকাপ পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন, সুম্মাল জাহিমা সল্লু, হে ফেরেশতারা, জাহান্নামে ফিকে দাও। জুব 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ পাক অন্যতে বলছেন, নাযাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। আল্লাহ পাক বলছেন, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, দুনিয়ার আযাব, কষ্ট, শাস্তি, সাজা আস্তে আস্তে কমে যায়, আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যত দিন যাবে ততই আযাব বাড়তে থাকবে, বাড়তে 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 কি পরিমাণ বাড়বে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কত কান্নাকাটি করবে, চোখের পানি ঝরাবে, আফসোস করবে, তওবা করবে, সেই তওবায় কোনো লাভ হবে না। অবশেষে ফেরেশতাদের কাছে দাবি করবে, ফেরেশতা ভাইরা, একটু সুপারিশ করে দাও, আর তো সহ্য করে পারি না, একটা দিনের আযাব যেন স্থগিত হয়। ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোদের কাছে নবী রাসূল যায় নাই, দাওয়াত দেওয়া হয় নাই, সব স্বীকার করবে। এরপর বলবে, আমরা কোনো সুপারিশ করতে পারবো না। এমন অসহায় অবস্থায় শুধু যাতনা, শুধু সাজা, শাস্তি, কষ্ট, এইভাবে হাজার হাজার বছর চলতে থাকবে। কে কয়দিন, কে কয় মিনিট সহ্য করতে পারবো, এইটা চিন্তা ভাবনা করে কবরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করার দরকার আছে কিনা। আজকে আমরা সবাই তওবা করে যাব, আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করব, মাবুদ রে, আমার একটা জিন্দেগি গঠনের তৌফিক আপনি দিয়ে দেন। দুনিয়ায় যদি কান্নাকাটি করাও লাগে, কবরের জিন্দেগিতে যেন কান্নাকাটি করেন না লাগে। কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা পেয়ে বিনা হিসেবে জান্নাতে যেতে পারি, তাহলে আপনি তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে যেন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারিমা বি বখশা এবার হালিমা কে হাস্তা মাসিরে কামান্দে হাওয়া। রব্বুল আলামিন কে কোন কোনার থেকে তওবা করতেছে আমি জানি না, সবাই তওবাকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের গুনাহগার মাফ করে দেন, সবাইকে নিষ্পাপ ঘোষণা দিয়ে দেন। রব্বুল আলামিন সত্য পুরুষত সন্তানের মতো সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের আপনজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, সবার নেক মাকসুদ পূর্ণ করে দেন, সবার উপর থেকে বালা মুসিবত দূর করে দেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহফিল ইন্তিজামের সাহায্য সহযোগিতা করেছে, কষ্ট ক্লেশ করেছে রব্বুল আলামিন, সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন পুরুষদেরকে মাফ করে দেন, আমার মেয়েদেরকে মাফ করে দেন, সবাই তওবাকে কবুল করে নেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা দৃশ্য দেখতে চাই।
যেদিন আপনি লক্ষ লক্ষ মানুষকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবেন মাওলা, আমরা ওই দিন একটা দৃশ্য দেখতে চাই। আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো, স্টেজে বসে হাত তুললো, প্যান্ডেলে বসে হাত তুললো, মহিলা বলে হাত তুললো, রব্বুল আলামিন ওই দিন একটা দৃশ্য দেখতে চাই। ওই দিন আমাদের কারো হিসাব আপনি নিবেন না, কারো হিসাব ধরবেন না মাওলা। সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করে দিন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা তাহির কুলুবানা আন গায়রিক ونور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.